উন্নয়নশীল দেশগুলোর জোট D8-এর এবারের সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার কায়রোতে গণমাধ্যমকে তিনি জানান, বাংলাদেশের জন্য নতুন বাজার তৈরির চেষ্টা থাকবে এবার। পাশাপাশি তরুণদের জন্যও বিশেষ বার্তা দিবেন প্রধান উপদেষ্টা। এ সময় বেশ কয়েকটি বৈঠকের সম্ভাবনার কথাও জানান প্রেস সচিব। শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদির। বাংলাদেশের নির্বাচন, রোহিঙ্গা সমস্যা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। প্রেস সচিব জানান, যে প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন সেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, আগামীর অর্থনীতিতে তরুণদের ভূমিকা সহ এ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। ইউথের ক্ষেত্রে ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না, দে ক্যান বি এ এন্টারপ্রেনার এন্ড দে ক্যান ক্রিয়েট জবস। আর এসএমইর ক্ষেত্রে ওনার খুবই কথা হচ্ছে যে এসএমইতে বাংলাদেশ সবারই প্রচুর স্ট্রেস বা ইমফোসিস দেওয়া উচিত, এই জন্য যে এটার ফলে এই এসএমইতে জবগুলো খুব বেশি তৈরি হয়। সম্মেলনের ফাঁকে ফাঁকে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক, মানে ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস, মানে ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, এই দিকেই আমাদের, মানে আমরা যে পণ্য করতেছিলাম সেগুলোর বিক্রির জায়গাগুলো ছিল এইখানে। তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। ইন্দোনেশিয়ার সভাপতিত্বে পরবর্তী D8 সম্মেলন অনুষ্ঠিত হবে 2026 সালের 1 জানুয়ারি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।